নমস্কার বন্ধুরা, বরাক তাণ্ডব ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগত। আচ্ছা, লখনৌ সুপার জায়ান্টস ওইটা কি করলো? তারা তো সারা বছরও ভালো রকম খেলে না, কিন্তু আজকে যে পারফরমেন্স করলেন, কিন্তু আজকের ম্যাচে সিএসকে কে 12টা বাজিয়ে দিল। দেখো, আজকের সিএসকের এই ম্যাচটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত পারল না মিচেল মার্শ এবং নিকোলাস পুরনের জন্য। বন্ধুরা, আজকে সিএসকের জন্য মিচেল মার্শ ছিল পথের কাঁটা। মিচেল মার্শের জন্য আজকে সিএসকে এখন প্লে অফ রেসে যাওয়ার সম্ভবটা একেবারে নেই বললেই চলে, কারণ এই ম্যাচ হারার পর সিএসকে এখন পিছিয়ে পড়ে গেছে পয়েন্টস টেবিলের নম্বরে। কিন্তু এখানে আপনাদেরকে বলে দিই, রাজস্থান রয়্যালস কিন্তু প্লে অফ রেসে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গিয়েছে। যদি চায় রাজস্থান রয়্যালস প্লে অফ রেসে যাওয়ার জন্য বা চেষ্টা করেন, তাহলে সত্যি তারা পারবে, কারণ সিএসকে তাদের রাস্তাটা একটু হলেও ক্লিয়ার করে দিয়েছে। বন্ধুরা, আজকে মিচেল মার্শের কথা কি বলবো। আগের ম্যাচগুলোতে মিচেল মার্শ যেন এমন একটা ভালো পারফরমেন্স করছে তা নয়, তারা আগের ম্যাচগুলোতে প্রায়ও হারছে, কিন্তু আজকের ম্যাচে কি অনবদ্য পারফরমেন্স মিচেল মার্শের। উনার এই পারফরমেন্সে চেন্নাই সুপার কিংসের বোলাররা ধারাশায়ী হয়ে গিয়েছেন। কেউ যেন বল করতেই পারছেন না, যে বোলিং আসুক না কেন উনাকেই 4 ছক্কা মারছেন। আজ মিচেল মার্শ 38 বলে 90 রান করছেন। একবার ভেবে দেখো, সেঞ্চুরিটা করছেন না, কিন্তু সেঞ্চুরি থেকে তো আর একটুও কম নয়। দেখো, তিনি 60টি ছক্কা 9টি 4 মারছেন, আর সিঙ্গেল কয়টা বা নিলেন রান। বন্ধুরা, মিচেল মার্শের তো আজ তো অনবদ্য পারফরমেন্স করছেন, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো নিকোলাস পুরনের কথা বলছি আপনাদেরকে। নিকোলাস পুরন এই বছর লখনৌ সুপার জায়ান্টস হয়ে একেবারে ফ্লপ। ওনার ব্যাট থেকে রানও নেই, এমনকি মোবাইল নম্বরের মতন তিনি রান করছেন। কিন্তু আজকে কি অনবদ্য পারফরমেন্স, কি বিধ্বংসী ইনিংস। ওনার যেন সেই পুরনো ফর্মটা ফিরে এসেছে। দেখুন, নিকোলাস পুরন আজকে 17 বলে 32 রান করছেন। তিনি কিন্তু আজ 4টি ছক্কা মারছেন, আর ওই ছক্কাটা ছিল 1 ওভারে লাগাতার 4টি ছক্কা মারলেন। ভাই, ওই 4টি ছক্কায়ও লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটা জয় নিশ্চিত করলেন। তারা তো 20 বল হাতে রেখে 7 উইকেটে জয় নিশ্চিত করেন। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের আজ পাওয়ার প্লেতেই উইকেট পড়ে যায়, এমনকি তাদের রানও আসছিল না। কিন্তু বন্ধুরা, আজ সঞ্জু স্যামসন অনেকটা বল খেয়ে ফেলেছেন। টি20 ম্যাচগুলোর মধ্যে 20 বলে 20 রান, ওইটা একটু বেশ বল হয়ে যায়। মনে হচ্ছিল তিনি শেষের দিকে সেই বলগুলো কাভার করবেন, কিন্তু সেটা আর পারেনি, তিনি আউট হয়ে যান। আজ চেন্নাই সুপার কিংসের হয়ে কার্তিক শর্মা অনবদ্য পারফরমেন্স খেলছেন। ভাই, 42 বলে 71 রান করছেন, 5টি ছক্কা এবং 6টি 4 তিনিও মারছেন। আর ডেড ওভারে শুভম ডুবেও ভালো একটা রান করছেন 200 স্ট্রাইক রেটে। ফলে চেন্নাই সুপার কিংস 187 রান করতে পেরেছে। কিন্তু তবুও আমি বলবো এই রানটা কিছুটা হলে কম হয়ে গিয়েছে, কারণ পাওয়ার প্লেতে তারা অনেকটাই বল খেয়ে ফেলছে এবং উইকেটও পড়ে গিয়েছে। বন্ধুরা, আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট তো আমি মিচেল মার্শের কথাই বলবো, কারণ দেখো, মিচেল মার্শের এই 90 রানের বিধ্বংসী ইনিংসটা যদি না হতো, তাহলে হয়তো চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা জেতার চেষ্টা করতো বা জিততেই পারতো, কিন্তু মিচেল মার্শের দ্বারা আর পারল না চেন্নাই সুপার কিংস। লখনৌ সুপার জায়ান্টস আমি বলবো একতরফাই ম্যাচটা জিতে নিয়েছে। হয়তো আপনারা আমার সঙ্গে একমত দ্বিমত থাকতেই পারেন, কিন্তু এই ম্যাচের লখনৌ সুপার জায়ান্টস জেতার টার্নিং পয়েন্ট হচ্ছে মিচেল মার্শের ওই 90 রানের বিধ্বংসী ইনিংসটা। যদি আপনারা আমার সঙ্গে একমত হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। অন্যথায় বন্ধুরা, এই ম্যাচ তো লখনৌ সুপার জায়ান্টস জিতেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, কারণ তারা তো প্লে অফ রেস থেকে অলরেডি বাইর হয়ে গেছে। কিন্তু চেন্নাই সুপার কিংস
এই প্লে অফ রেসে যাওয়ার জন্য অন্য দলের উপর এখন পুরোপুরি ভরসা করতে হবে। আমি বলবো চেন্নাই সুপার কিংসের প্লে অফ রেসে যাওয়ার চান্সটা এখন 10% রয়ে গিয়েছে, কারণ পাঞ্জাব সুপার কিংস বা রাজস্থান রয়্যালস এই দুই দলের মধ্যে এক দল তো যাবেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।